হ্যালো শিক্ষার্থীরা, আজ আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা এসএসসি লেভেলের ম্যাথ দেখব। আমাদের এসএসসি পরীক্ষায় এটা অবশ্যই আসার সম্ভাবনা আছে অনেক। কি এখন দেখো, এখানে উদাহরণ 11-এর একটা প্রশ্ন, tan a প্লাস সাইন এ সমান সমান এ এবং tan a মাইনাস সাইন এ সমান সমান যদি বি হয়, প্রমাণ করো যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান সমান 4√/ab। এখন আমার ভিডিও যদি প্রিভিয়াস ভিডিও দেখে থাকবে তখন দেখবে যে আমি বলি যে ডান পাশে কি আছে, ডান পাশে মূলত কি আছে সেটা দেখবে প্রথমে। তা থেকে বাম পাশে যা আছে তা থেকে আমরা ডান পাশে জিনিসটা রূপান্তর করার চেষ্টা করবো, তাই না? তখন মূলত আমরা দেখি যে ডান পাশে মূলত কি আছে। এখন দেখো যে ডান পাশে 4√/ab আছে, এটা তো মূলত না, এখানে যা আছে সেটা আমরা বের করি। এখন প্রথমে বের করি এটা, রাইট হ্যান্ড সাইডটা এখানে লিখি আগে। রাইট হ্যান্ড সাইডে মূলত কি আছে সেটাকে আমরা বুঝি, 4√/ab, তাই না? এখন 4 দিয়ে √/, দিই আমরা এ আর বি এর মানটা বসাই দিই। এর মান কত? সাইন tan a প্লাস সাইন এ, তাই না? tan a প্লাস সাইন এ আর হলো ইনটু মাঝখানে ইনটু tan a মাইনাস সাইন এ। এখন দেখো tan a প্লাস সাইন এ এবং tan a মাইনাস সাইন এ। এখন তোমাদের একটি কি সূত্র মনে পড়ে? a প্লাস বি ইনটু a মাইনাস বি সূত্র। তো এটি সূত্রটা কি? a স্কয়ার মাইনাস বি স্কয়ার। এটা এখানে কি tan a তার হলে tan a স্কয়ার মাইনাস tan স্কয়ারে মাইনাস, এখন হবে কি বি স্কয়ার মানে সাইন স্কয়ার a, তাই না? এখন দেখো এইবার পেয়ে গেছি আমরা। এখানে মূলত এইবার আর কি ভিতরে আছে কি, রাইট হ্যান্ড সাইডের ভিতরে মূলত কি আছে? 4√/tan স্কয়ারে মাইনাস সাইন স্কয়ারে। এখন দেখো, এখন আমরা লেফট হ্যান্ড সাইডে মূলত পেয়ে গেছি আমরা, যেটা আছে লেফট হ্যান্ড সাইডে, এই লেফট হ্যান্ড সাইড থেকে এই রাইট হ্যান্ড সাইডের মূলত জিনিসটা আমরা আনার চেষ্টা করবো, তাই না? লেফট হ্যান্ড সাইডে মূলত প্রথমে কি আছে দেখি। এখানে দেখো লেফট হ্যান্ড সাইডে কি আছে? a স্কয়ার মাইনাস বি স্কয়ার, তাই না? a স্কয়ার মাইনাস বি স্কয়ার এর মান বসাই দিই আমরা। tan a প্লাস সাইন এ, tan a প্লাস সাইন এ তার হোল স্কয়ার a স্কয়ার মাইনাস বি স্কয়ার tan a মাইনাস সাইন এ, tan a মাইনাস সাইন এ তার হোল স্কয়ার, এটা হলো বি স্কয়ার। এখন দেখো এখানে 4 আছে, তো এই যে এখানে 4 আনতে হবে। এখানে 4ab এর সূত্র পড়ার মতো হয়ে গেছে। দেখো a প্লাস বি তার হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি তার হোল স্কয়ার। এখানে দেখো a প্লাস বি তার হোল স্কয়ার, এই যে 4ab এর সূত্রটা মনে আছে তোমাদের? a প্লাস বি তার হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি তার হোল স্কয়ার। এখানে দেখো এই সূত্রটা এখানে পড়ে গেছে। এখন আমরা কি করব? 4a, a কত? tan a আর হলো b কত? sin a। এখন দেখো ডান পক্ষেতে 4 আছে, tan, তারপরে কি আছে? একটা রুট আছে। এখানে বাম পক্ষেও কি আনতে হবে? রুট আনতে হবে আমাদের। রুট আনার জন্য কি করতে হবে আমাদের? আমরা জানি সকলেই রুট এনে আমরা ভিতরে a স্কয়ার দিয়ে দেবো। তো a স্কয়ারে আর রুটে কাটা যায়, এই জন্য ভ্যালু একই থাকে। আমাদের ম্যাথে একটা নিয়ম কি তোমরা জানো? যে ভ্যালু একই থাকতে হবে। আমরা যাই করি, নিচে যাই লিখি, সেইটা উপরটার ভ্যালু আর নিচেরটার ভ্যালু একই থাকতে হবে। যে এখানে উপরটার এই কাটা দিলে, এখানে স্কয়ার আর রুটে কাটা দিলে উপরেরটাই চলে আসে, তাই না? পরে দেখি আমরা। এখন দেখো সম্পূর্ণ মিলে গেছে পুরো, কিন্তু এখানে আছে যে tan a মাইনাস সাইনে আছে, এখানে কি আছে? ইনটু সাইনে। তখন এখানে দেখো মাইনাস আনতে হবে, এখানে কি আনতে হবে? মাইনাস আনতে হবে। তাহলে আমরা এই সাইনটাকে আমরা ভাঙাইয়ে কি করবো? এটা মাইনাস আনার চেষ্টা করি, তাই না? এখন দেখো, এই দেখো আরো আমি এইখানে সাইনটাই কেন পরিবর্তন করবো, ট্যানটা কেন করবো না? এটা দেখো সাইনের আগে পরিবর্তন হয়েছে, সাইনের আগে সাইনটা পরিবর্তন হয়েছে, দেখছো? সাইনের আগে মাইনাস আছে, এই কারণে আমরা সাইনটাকে পরিবর্তন করবো। সাইনটাকে পরিবর্তন করে কি লেখা যায়? যে আমরা লিখতে পারি 1 মাইনাস cos স্কয়ার a। আমরা সবাই জানি এই সূত্রটা, 1 মাইনাস cos স্কয়ার a sin স্কয়ার সমান সমান। তো এখন আমরা করি, এখন আমরা লিখি এটাকে গুণ দিয়ে দেই। ভিতরে দুইটা পদ আছে ব্র্যাকেটের ভিতরে, তাই গুণ দিলে কি হয়? tan স্কয়ার a দ্বারা যদি আমরা 1 কে গুণ করি তো tan স্কয়ার a হবে, মাইনাস চিহ্ন বসাই দেই এখানে। এখন tan স্কয়ার a দ্বারা গুণ হবে, এবার কি গুণ হবে? cos স্কয়ার a কে গুণ হবে, তাই না? এখন দেখি, এখন আমরা tan স্কয়ার a ও চলে এসেছে, তারপরে মাইনাসও চলে এসেছে। এখন কি করতে হবে? আমরা এইটা দুইটা tan স্কয়ার ইনটু cos স্কয়ার এটাকে কি বানাইতে হবে? sin স্কয়ার শুধুমাত্র বানাইতে হবে। তাই বানানোর জন্য আমরা কি করব? এটাকে আমরা ভাঙাবো। এই tan স্কয়ার কি লেখা যায়? আমরা ওই স্পেশাল সূত্র শিখছিলাম, tan স্কয়ার লেখা যায় sin স্কয়ার বাই cos স্কয়ার। আর ইনটু গুণে ইনটু আছে, এখানে cos স্কয়ার ভাঙানোর দরকার নাই। এখন দেখো cos স্কয়ার উপরে আছে নিচে আছে, এখানে মনে মনে একটা অন আছে, আমরা কি জানি এগুলা? উপরে আছে নিচে আছে, এখন কি গেছে? কাটা গেছে। এখন কি থাকে দেখো, এখন রাইট হ্যান্ড সাইড চলে এসেছে। সব সময় মনে রাখবে এই প্রমাণ করা অঙ্কে এবং দেখানোর অঙ্কে সবসময় আমরা দেখবো রাইট সাইডে, রাইট হ্যান্ড সাইডে মূলত কি আছে? মূলত আছে এখানে 4√/tan
ট্যান স্কোয়ারে মাইনাস সাইন স্কোয়ারে। এই বামপক্ষেও এই যে বামপক্ষেও আছে যেটা, সেটা বামপক্ষেও করে আমাদের কি বের করতে হবে, ধাপে ধাপে আমাদের কি বের করতে হবে, 4 ট্যান স্কোয়ারে মাইনাস সাইন স্কোয়ারে। এখন কি লিখবো লাস্টে, আমরা বের হয়ে গেছে। এখন লিখবো অতএব লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড। কি এখানে কি করতে হচ্ছে, প্রুভড। আশা করি সবাই বুঝেছো, অঙ্কটা খুবই ভালোভাবে বুঝেছো। এখন তোমাদের এমনই একটা অঙ্ক কোসেক দিয়ে আছে, তোমরা দেখে থাকবে, সেই অঙ্কটা তোমাদের বাড়ির কাজ, তোমরা বাড়িতে সেটা প্র্যাকটিস করবে। ভালো থাকো সবাই, সুস্থ থাকো, ধন্যবাদ।